সালে সকল বোর্ডে এসএসসি পরীক্ষার্থীরা তোমরা জানো আমরা পার্ট 1 এ জারণ সংখ্যা সাবজেক্ট এসিডের জারণ সংখ্যা নির্ণয় করছিলাম। আমরা পার্ট 2 তে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা নির্ণয় করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তা ধরি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের Mn এর জারণ মান মানে ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করব। ধরি KMnO4A Mn এর জারণ মান বা জারণ সংখ্যা x এটা আমরা ধরব। তাহলে এখন আমরা এখানে মান বসাবো। আমরা জানি জারণ সংখ্যার সমষ্টি 0 হয়। তাহলে কে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পটাশিয়ামের জারণ সংখ্যা +1 নিচের দিকে থাকলে গুণ হয় গুণ 1 প্লাস ম্যাঙ্গানিজের জারণ মান আমরা x ধরছি x প্লাস অক্সিজেনের জারণ মান হলো -2 ইনটু 4 সমান কত? সমান হলো জারণ সংখ্যা আমরা জানি জারণ সংখ্যার সমষ্টি x হয় 0 হয়। জারণ সংখ্যার সমষ্টি 0 হয়। তাহলে আমরা এরকম করতে পারি 1 দিয়ে অনেক গুণ করলে 1ই হয়। তাহলে 1 প্লাস x প্লাস মাইনাস মাইনাস 2 দিয়ে 4 গুণ করলে 4 দুগুণ 8 হয় সমান 0 বা x আসলো 8 গুণ না এখানে একবার 8 বড় এই শিক্ষার্থীরা 8 সংখ্যা চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস দিলাম 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় 7 হয় সমান 0 বা x সমান -7 এর সমান চিহ্ন পরে আসলে কি হয় +7 এই হলো +7। তাহলে আমরা এখন লিখতে পারি KMnO4 পটাশিয়াম ম্যাঙ্গানিজের জারণ মান ম্যাঙ্গানিজের জারণ মান বা জারণ সংখ্যা সমান +7। এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা এরকম আমাদের নিত্যনতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পুরো ভিডিওটা টানে টানে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবে। আর 2026 সালে এই অধ্যায় থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা এটা বহু নির্বাচনের প্রশ্ন দিতে পারে জারণ সংখ্যা নির্ণয়। সবাই ভালো থাকবে।